আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিয়ে বাড়িতে যে চিকেন রোস্টটা আমরা খেয়ে থাকি সেটা বাসায়ও কিন্তু পারফেক্টলি বানানো যায়। আর এই চিকেন রোস্টটা খেতে কিন্তু মাশাআল্লাহ একেবারে সেম বিয়ে বাড়ির মতোই হয়েছিল। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। আজকে রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 3টা মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে রোস্টের মুরগিটাই নিয়েছি। প্রথমে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন, তবে হলুদ দিলেও কিন্তু কালারটা সুন্দর আসে। অনেকেই আবার বলতে পারেন যে হলুদ কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কারণ রেস্টুরেন্টগুলোতে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওরা হলুদ দিয়েও করে থাকে। এরপরে আমি সবগুলো মাংসের সাথে খুব সুন্দরভাবে যেন একেবারে মাখা মাখা হয়ে যায় সেরকমভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ রাখার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু মাংসগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আসলে শক্ত হয়ে যাবে। এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিলাম। এরপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এরকম ঠিক সুন্দর একটা কালার আসবে। এর পর্যায়ে আমি সবগুলো মাংসকে উঠিয়ে নেব। আর এই মাংসগুলোকে ভাজা হয়ে গেলে একটা সাইড করে রেখে দিই। মাংসগুলো ভাজা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটা যেন পুড়ে না যায়, এজন্য অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। প্রথমে আমি প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। মাংস রান্নায় কিন্তু মুরগির মাংস রান্নায় বিশেষ করে রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে এখানে বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে 3 প্রকারের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো এক প্রকার বাদাম দিয়ে করতে পারেন, তবে কাজু বাদামটা দিলে বেশি ভালো হয়। এরপর টক দই দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর টমেটো সস দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণে আমি চিনি ব্যবহার করছি, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে কালো গোলমরিচটা দিয়ে দিলাম। কালো গোলমরিচ দেওয়ার পরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, জিরার গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এরপরে গোটা মশলা ব্যবহার করছি। প্রথমে এলাচ দিয়ে দিলাম 4-5টার মতো, দারচিনি 2-3 টুকরার মতো, তেজপাতা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি 4-5টার মতো। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একেবারে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, কারণ এখানে একটু সময় নিয়ে কষাতে হবে। যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খুব ভালো টেস্ট আসবে। এরপর আমি 2 টেবিল চামচের মতো রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাটা মশলা দিইনি, জয়ফল জয়ত্রী। যদি পোস্তদানা জয়ফল জয়ত্রী দেন তাহলে আপনার মশলা দেওয়ার দরকার নেই, আর যদি এগুলো না দেন তাহলে কিন্তু রাঁধুনির একটু মশলা দিয়ে দিতে পারেন। এরপরে একটুখানি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে কষিয়ে নেব। যখন আমার তেলটা উপরে ভেসে আসবে তখন মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ যতক্ষণ পরিমাণে আপনি কষাবেন ততই কিন্তু আপনার মশলার গ্রেভিটা অনেক ভালো হবে। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। আর সবগুলো মাংস একে একে করে আমি দিয়ে দিলাম। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মশলার সাথে একেবারে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবেন। আর ঢাকা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব, প্রায় 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে মাংসটার সাথে খুব সুন্দরভাবে মশলাটা একেবারে লেগে যায়। এরপরে ভরে ভরে প্রায় 1 টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি আরও একটু ঘি দিয়ে দিলাম। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি পানি দিব না, আমি এখানে তরল দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারেন। আর যতটুকু পরিমাণে আমার এখানে পানির দরকার ছিল ততটুকু সম্পূর্ণই আমি দুধ দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে কিন্তু মাওয়া বানিয়েও দেওয়া যায়, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা উপর দিক দিয়ে দিয়েছি। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, যেহেতু একটু শাহি ফ্লেভার যেন আসে এজন্য একটু কেওড়া জল দিয়ে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে একেবারে মিশিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। একেবারে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু একেবারে পারফেক্টলি বিয়েবাড়ির মতো চিকেন রোস্টটা তৈরি হয়ে যাবে। এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে এই চিকেন রোস্টটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আর আমার রোস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।